যখন তোমার স্বপ্ন রয়েছে নিজেকে একজন সুপ্রতিষ্ঠিত নার্স হিসাবে গড়ে তোলার, তখন তোমাকে অবশ্যই বিএসসি নার্সিং অথবা জিএনএম নার্সিং কোর্স কমপ্লিট থাকতেই হবে। এবং বর্তমানে ডব্লিউবিজি বোর্ড প্রতি বছর জিএনএম এবং বিএসসি নার্সিং পরীক্ষার আয়োজন করে থাকে। লক্ষাধিক ছাত্রছাত্রী এই পরীক্ষায় বসে এবং হাতে গোনা কয়েকজন ছাত্রছাত্রী এখানে ভালো র্যাঙ্ক করে গভর্নমেন্ট কলেজে সিট পায়। কিন্তু অনেক ছাত্রছাত্রী বহুবার পরীক্ষা দিচ্ছে বা বারবার পরীক্ষা দিতে দিতে হতাশ। তখন তারা খোঁজ করে যে মধ্যবিত্তের নাগালের মধ্যে অথবা কম খরচের মধ্যে বেশ প্রাইভেট কলেজগুলির নাম। তো আজকে বেশ কয়েকটি বাছাই করা প্রাইভেট কলেজ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। প্রথম যে কলেজটি রয়েছে দেখো, শেফালি মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা যদি তোমার মনে হয় যে সত্যি করেই আমার কলেজগুলো ভালো লাগলো বা আমি কলেজে যেতে চাইছি, তাহলে তো একটা কন্ট্যাক্ট নাম্বার আছে, এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কলেজের সঙ্গে তুমি ডাইরেক্ট বা কলেজে গিয়ে তুমি ঘুরে দেখে আসতে পারো, গার্জেনকে নিয়ে গিয়ে কলেজ সম্পর্কে আরও খোঁজ নিয়ে তবেই কিন্তু তুমি ভর্তি হবে। আমি জাস্ট তোমাদেরকে হেল্প করার জন্য বেশ কয়েকটা কলেজ নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি। দেখো, শেফালি মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউট। এবার দেখো, এখানেতে কিন্তু জিএনএম নার্সিং 3 বছরের কোর্স এবং বিএসসি নার্সিং হচ্ছে 4 বছরের কোর্স। এবার তোমরা কি কি পারছো এখানে একটু ভালো করে দেখে নাও। কলেজ অ্যাফিলিয়েটেড টু ডব্লিউবিএনসি অ্যান্ড অ্যাপ্রুভড বাই আইএনসি। একটা কলেজকে সর্বদা প্রথম যেটা থাকতে হয় আইএনসি এবং ডব্লিউবিএনসি অ্যাপ্রুভ। বর্তমানে বিভিন্ন কলেজ আইএনসি অ্যাপ্রুভাল পায়নি বা আইএনসি অ্যাপ্রুভড প্রতি বছর হচ্ছে না, তো সেগুলো একটু দেখে শুনে অবশ্যই ভর্তি হবে। তো এটা হচ্ছে ডব্লিউবিএনসি এবং আইএনসি অ্যাপ্রুভ রয়েছে। গোল্ডেন অপরচুনিটি টু প্র্যাকটিস ইন গভর্নমেন্ট হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজ। এবং এটা দুর্দান্ত সুযোগ রয়েছে যে তুমি গভর্নমেন্টের সঙ্গে যুক্ত যে হসপিটাল বা মেডিকেল কলেজ সেখানেতে প্র্যাকটিক্যাল করার। নেক্সট 3 নম্বর দেখা রয়েছে ওয়েল ইকুইপড ল্যাবরেটরি অ্যান্ড লাইব্রেরি। এবং তোমার নিজের যে পছন্দ মতো ল্যাবরেটরি বা লাইব্রেরি তুমি এখানে পেয়ে যাচ্ছ, মডার্ন অ্যান্ড ডিজিটাল ক্লাসরুম এবং এক্সপিরিয়েন্স ফ্যাসিলিটিস। তুমি এখানেতে যে ডিজিটাল বোর্ডে ক্লাস বা মডার্ন যে এখন বর্তমান যুগে যেভাবে ক্লাস করানো সেই সমস্ত কিছু 3D মডেলে সব কিছু এখানে সুযোগ সুবিধা রাখছে। কারণ দেখো নিচে লেখা আছে 3D ভার্চুয়াল মেটাভার্স টেকনোলজি ট্রেনিং। এটা কিন্তু কোনো কলেজ দেয় না। 3D ভার্চুয়াল মেটাভার্স টেকনোলজি ট্রেনিং, এই ট্রেনিংটা কিন্তু এখন সব কলেজে নেই। এবং সব থেকে বড় কথা, এতটাই বড় হসপিটাল যেখানে 1100টা নিজস্ব বেড রয়েছে। দেখো এখানে লেখা আছে 1100 বেডের নিজস্ব হসপিটাল। এবং নেক্সট হচ্ছে অ্যাফোর্ডেবল কোর্স ফিস, অর্থাৎ তোমার হাতের মুঠোয় কিন্তু কোর্স ফিস থাকছে, স্কলারশিপ সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকছে। এডুকেশনাল লোন, অর্থাৎ 50,000 টাকা তুমি যদি ফার্স্ট দিয়ে অ্যাডমিশন নাও তাহলে তুমি পেয়ে যাচ্ছ লোনের সুযোগ সুবিধা। এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমেও লোন নিতে পারে এবং 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স কিন্তু কলেজের থেকে রয়েছে। তো সব কিছু দেখে নিলে অ্যাডভান্টেজ এবং হোম ফিচার্সগুলো। এবার আমরা দেখবো যেখানে খরচ কত রয়েছে। এতে বিএসসি এবং জিএনএম কোর্স দুটোই করানো হচ্ছে। এবং জিএনএম কোর্সের টোটাল যদি ফিসটা আমরা দেখি, জিএনএম কোর্সের টোটাল ফিস কিন্তু মাত্র 2.5 লক্ষ টাকা, অর্থাৎ 2.5 লাখ টাকার মধ্যে তুমি পুরো বছর জিএনএম কোর্স কমপ্লিট করতে পারবে। অর্থাৎ টোটাল 3টে বছর জিএনএম কোর্সের খরচ মাত্র 2.5 লাখ টাকা। এত কম খরচের মধ্যে তুমি কোথাও কলেজ পাবে না। এবার তুমি যদি মনে হয় যে আমি এখানে হোস্টেল নেব, হোস্টেলটা তুমি নিতেও পারো নাও পারো, সেটা তুমি চাইলে অন্য ভাড়া বাড়িতে থাকতে পারো বা তোমার যদি কাছাকাছি কোনো আত্মীয় বাড়ি থাকে তাহলে তুমি সেখানেও থাকতে পারো। এবার দেখো, এটা হচ্ছে 4,600 টাকা পার মান্থ হচ্ছে হোস্টেল ফিসের জন্য নেবে, ঠিক আছে। ওয়ান টাইম যদি অ্যাডমিশন নাও তাহলে তোমার এটা কিন্তু পেয়ে যাচ্ছ। চলো নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বিএসসি নার্সিং। বিএসসি নার্সিং এর কোর্স ফিস মাত্র 50,000 টাকা বেশি, 3 লাখ টাকা কোর্স ফিস। এবং তুমি যদি পারো হোস্টেল নিতে পারো, এখানেও দেখো 5,000 টাকা যদি তুমি প্রতি মাসে মাসে দাও আর যদি ওয়ান টাইম দিয়ে দাও তাহলে কিন্তু 4,600 টাকা তুমি এখানে অ্যাডমিশন ফিসটা এই হোস্টেলের অ্যাডমিশন ফিসটা পাচ্ছ। হোস্টেলের ফিস, এটা কিন্তু হোস্টেলের ফিস বলা হচ্ছে। এবার দেখো এক্সট্রা ফিস কি কি লাগছে, রেজিস্ট্রেশন ফিস লাগবে, এক্সাম ফিস, ইউনিফর্ম ফিস এবং ইন্টার্নশিপ ফিস। এগুলো কিন্তু তোমাকে আবার এক্সট্রা করে দিতে হবে, সেটা কলেজ জানিয়ে দেবে যে তোমাকে সেটা কত দিতে হচ্ছে। তার আগে তুমি অবশ্যই কলেজের দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার, সেই কন্ট্যাক্ট নাম্বারটা একবার কন্ট্যাক্ট করে নাও। চলো আমরা নেক্সট কলেজ নিয়ে আসছি। 2 নম্বর যে কলেজটি রয়েছে সেটা হচ্ছে কি প্রতিমা ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স। এটাও কিন্তু দেখো লেখা আছে আইএনসি এবং ডব্লিউবিএনসি অ্যাপ্রুভ এবং এটা ডব্লিউবি ইউনিভার্সিটি হেলথ সায়েন্সের আন্ডারেই রয়েছে। অ্যাডমিশন 2024-25 এর কোর্স রয়েছে জিএনএম এবং বিএসসি। এবার বিএসসি নার্সিং এর কোর্স ফিস কিন্তু কোর্স ফিস হচ্ছে দেখো লেখা আছে 5,50,000 এবং জিএনএম হচ্ছে 4,50,000। এবং এখানে হোস্টেল নিয়ে কথাটা বলা আছে, দেখো লেখা আছে উইথ হোস্টেল, এটা উইথ হোস্টেল। হোস্টেল নিয়ে জিএনএম করতে খরচ পড়ছে 4.5 লাখ টাকা। যেখানে অন্যান্য কলেজ 6 থেকে 7 লাখ টাকা দাবি করে, সেখানে তোমাদের জন্য কম খরচ এইগুলোতেই রয়েছে, সব থেকে কম খরচ এই কলেজগুলোতেই রয়েছে, তাই এগুলোকে আমি বেছে নিয়েছি। দেখো নেক্সট রয়েছে জিএনএম এর জন্য 18,000 টাকা প্রতি বছরে তুমি স্কলারশিপ পাচ্ছ। বিএসসি নার্সিং করলে 60,000 টাকা প্রতি বছর স্কলারশিপ পাচ্ছ এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু
তুমি লোনের সুযোগ সুবিধা পাচ্ছ এবং সমস্ত গভর্নমেন্ট স্কলারশিপ তুমি এখানে অ্যাভেলেবেল পাচ্ছ। চলো নেক্সট আমরা যে কলেজটা নিয়ে করছি সেটা হচ্ছে রয়্যাল হেলথ ইনস্টিটিউট অফ নার্সিং। দেখো এটা তোমাদের রয়্যাল ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড মেডিকেল সায়েন্স, এটাও কিন্তু জিএনএম নার্সিং এবং বিএসসি নার্সিং এর জন্য। এটা দুর্গাপুরে রয়েছে কলেজটা। চলো আমি কলেজ সম্পর্কে একটু যাবতীয় ডিটেলস তোমাদের সঙ্গে আগে শেয়ার করে দিই। এটা হচ্ছে রয়্যালের ফি স্ট্রাকচার। তোমার রয়্যালের টোটাল কিন্তু খরচ পড়ছে 4,30,000 টাকা। কত ফিস পড়ছে না 4,30,000 টাকা তোমার ফিস পড়ছে রয়্যালেতে। এটা হচ্ছে জিএনএম কোর্সের জন্য। এবং আমরা যদি বিএসসি নার্সিং এর ক্ষেত্রে দেখি, আমরা বিএসসি নার্সিং যদি কোর্স ফিস দেখি তাহলে টোটাল বিএসসি নার্সিং কোর্স ফিস খরচ হচ্ছে 5,50,000 টাকা। তাহলে বিএসসি নার্সিং এর জন্য খরচ হচ্ছে 5,50,000 এবং জিএনএম নার্সিং এর জন্য খরচ হচ্ছে 4,30,000। এবার তোমাকে 50,000 টাকাতে অ্যাডমিশন নিলে তুমি যে কোনো কোর্সেই লোনটা পেয়ে যাচ্ছ। তো অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, যদি আরও কিছু জানতে চাও কলেজ সম্পর্কে তাহলে অবশ্যই একবার সমস্ত কিছু ডিটেলস এখান থেকে জেনে নাও। তুমি এখানেতে সমস্ত কিছু সুযোগ সুবিধা পাচ্ছ কি না পাচ্ছ এই কলেজ সম্পর্কে জানতে চাও তাহলে তুমি অবশ্যই এখান থেকে জেনে নিতে পারো। চলো ভিডিওটা এখানে শেষ করলাম, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখলাম, যদি কোনো সমস্যা থাকে কমেন্ট অবশ্যই জানাবে। আর ভিডিওটা প্রচুর পরিমাণে লাইক করে দাও। পরবর্তী ভিডিওর আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটাকে অল করে রেখো।